হ্যালো। একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না? তো যাই হোক, যে যেখান থেকে যখনই শুনছো সকলকে জানাই গুড মর্নিং, গুড ইভিনিং। আজকে আর একটা নতুন টপিক নিয়ে আমরা শুরু করব ক্লাসটা। তো খাতা পেন নিয়ে বসে পড়ো। সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন। আমরা তো কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম পর্যন্ত করে নিয়েছি। এবার অ্যারিথমেটিক অপারেশন মানে সেটা বাইনারিতে হতে পারে, বিসিডিতে হতে পারে। আজকে আমি শুধু বাইনারি অপারেশনগুলোই দেখাবো। বাইনারি অ্যাডিশন তো খুব সহজ, আমি অ্যাডিশন রুল দেখিয়ে বলে দেব। আর বাইনারি সাবট্রাকশন কিভাবে করব সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ঠিক আছে, খুব ছোট একটা এক্সাম্পল নিচ্ছি। তাহলে আজকের হেডলাইন অ্যারিথমেটিক অপারেশনস। সেটা কি কি হতে পারে? অ্যাডিশন প্রধানত, আর সাবট্রাকশন। তার আন্ডারে কি কি হতে পারে আমি দুটো দেখাবো, বাইনারি অ্যান্ড বিসিডি। এরও তাই, বাইনারি অ্যান্ড বিসিডি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার অ্যারিথমেটিক অপারেশনের মধ্যে ক্লাসটা থাকবে আজকে। তো আজকে আমি প্রধানত বাইনারি নিয়ে কথা বলবো, তারপর নেক্সট ক্লাসে আমরা বিসিডি অপারেশন নিয়ে কথা বলবো। চলো প্রথম অ্যাডিশনে আসা যাক। তাহলে অ্যাডিশনের রুলগুলো আগে আমরা জেনে নিই। অ্যাডিশন রুলস, যার উপর বেস করে আমাদের অপারেশনগুলো হবে। কি কি? এক নম্বর রুল, 0 + 0 0, 0 + 1 1, 1 + 0 1, and 1 + 1 is 0 with a carry of 1. Right? These are the 4 rules regarding addition, right? Binary addition. চলো নিশ্চয়ই এগুলো মনে থাকবে তোমাদের, বা নোট করে নাও। আচ্ছা, আমি পাশে রেখে দিই যাতে দেখতে তোমাদের সুবিধে হয়। ওয়ান প্লাস 0 and 1 + 1 0 with carry 1. চলো আমি খুব ছোট একটা নাম্বার নেব, সে 7 + 5। এটা করতে চাই যে আমার অ্যান্সার কি হওয়া উচিত। এখন কিন্তু সবসময় সাইন নিয়ে আমরা কথা বলবো, ঠিক? শুধু 7 মানে এটা নিশ্চয়ই জানো +7, তো এটা আমরা দেখাতে হবে +12। তো এটা আমার বাইনারি হেডলাইন হোক, বাইনারি অ্যাডিশন। তাহলে কি হবে, প্রথমে আমরা, এটা তো অ্যাকচুয়ালি অ্যান্সার, তাহলে 7কে আমাকে আগে রিপ্রেজেন্ট করতে হবে। ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করতে গেলে কি হয়, 3টে বিট লাগবে, আর একটা সাইনের জন্য এক্সট্রা, ইট রিপ্রেজেন্ট দ্যাট ইজ +7। আর একটা হচ্ছে কি 5 এর জন্য ম্যাগনিটিউড অ্যান্ড সাইন। তার মানে আমাকে কিভাবে, তোমাকে এটা বলে দেবে না কোনো প্রবলেমে যে কতগুলো বিট নিয়ে আমি অপারেশনটা করব। এটা ডিপেন্ড করছে যে ভ্যালুটার মধ্যে আমাদের অপারেশন করতে বলছে, তার মধ্যে ম্যাক্সিমাম যেটা বড় আছে তাকে রিপ্রেজেন্ট করতে কতগুলো ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করতে বিট লাগছে আগে দেখে নেব, আর তার সাথে একটা বিট অ্যাড করব ফর সাইন। ক্লিয়ার? তো
এখানে সব দুটোর মধ্যে বড় হচ্ছে 7, 7কে রিপ্রেজেন্ট করতে 3টে লাগবে, তার সাথে একটা সাইন, টোটাল 4 বিট এই অপারেশনটা আমাদের হবে। এবং সব থেকে বড় কথা, যখন এই অপারেশনটা আমরা এইভাবে করব যে 7 আর 5, এই তো অপারেশন, তো এটাকে একটা নাম আছে, এটাকে বলা হয় অজেন্ড, AUG, অনেক সময় প্রবলেমে মেনশন করে দেয়, and this is called addend। যে ভ্যালুটা আমাকে অ্যাড করতে হবে তাকে বলা হয় অ্যাডেন্ড, আর যার সাথে অ্যাড করব তাকে বলা হয় অজেন্ড। ঠিক আছে, চলো আমরা এই রুল থেকে যদি বসি, 1 + 1 0 উইথ এ ক্যারি অফ 1, ক্যারিটা যেমন আমরা ডেসিমালে লিখতাম, আর 1 + 0 1, দ্যাট 1 + 1 0, এগেন উইথ এ ক্যারি অফ 1, 1 + 1 0 উইথ এ ক্যারি, অলরেডি ক্যারি জেনারেট হয়ে গেছে, দ্যাট 0 + 1 1, 0 + 0 0 + 1, আমার তো ম্যাচ করে গেছে, 12 অ্যান্সার, এটা তোমার 12ই হয়, রিপ্রেজেন্ট করে, তাই না? তো ঠিক আছে, এখানে আরেকটা কথা তোমার বলার ছিল যে যদি আমি +12 রিপ্রেজেন্ট করতে হয় তাহলে তো দুটো অ্যাড করার পর রেজাল্টটা আমাকে রিপ্রেজেন্ট করতে গেলে লাগছে, যদি আরো বেশি রিফাইনমেন্ট দরকার, যে 4 বিটে আমার ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেড হচ্ছে, এখান থেকে আমি বলতে পারবো না এটা প্লাস না মাইনাস, কারণ এখান থেকে MSB 1 দেখাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাকে আরো একটা বিট এক্সট্রা নিতে হবে, তাহলে কত হবে এটা? 0। নাও আওয়ার আনসার ইজ ক্লিয়ার, দিস ইজ +12, নাও নো প্রবলেম। ঠিক, তো সে অ্যাডিশন রুল ইজ সিম্পল, তাহলে আমি সবসময় দেখে নেবো দুটো অ্যাড করার পর ডেসিমালে ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে, তার ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করতে কটা বিট লাগে, দেখো 12 রিপ্রেজেন্ট করতে 4টে, আর সাইন একটা 5টা, তাহলে সব কটাকেই আমরা অজেন্ড আর অ্যাডেন্ডকে 5 বিটে আমরা ফেলে দেবো, তারপর নর্মাল অ্যাডিশন রুল ফেলে আমরা অ্যাড করে নেবো, খুব সহজ, এটা নিয়ে বেশি সময় নষ্ট করে লাভ নেই, মেন জায়গাটা হচ্ছে সাবট্রাকশন। ঠিক, তাহলে এখানে রুলটাও চেঞ্জ হয়ে যাবে, পাশে আমরা লিখে রাখবো, কত হবে? 0 - 0 0, 0 - 1, খেয়াল করো ছোট থেকে বড় সাবট্রাকশন হচ্ছে, তাই না? 0 তো ছোট, তাহলে এটা হবে 1 উইথ বড় of 1, 1 - 0, ভেরি সিম্পল 1, and 1 - 1 is 0। ঠিক আছে, এটা হচ্ছে রুল। সাবট্রাকশন রুলস, এবার ওই রুল ফলো করব, আমি একই ছোট ভ্যালু নিয়েই কাজ করি, that I want to subtract 7 - 5 first, case 1, তো অ্যান্সার কত আসা উচিত, এটা সবই ডেসিমালে নিয়েছি। ঠিক আছে, তো এক এক করে করো, বসাও 7, এটাকে রিপ্রেজেন্ট করতে গেলে কত লাগবে বিট ম্যাগনিটিউড, কারণ অ্যান্সার হচ্ছে 2, ছোটই 3টে বিট, তাহলে 3 জনের মধ্যে আমাকে ডিসাইড করতে হয় যার ভ্যালু ম্যাক্সিমাম ততগুলো ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করবো তত বিট দিয়ে, তার উপর বেস করে, তার সাথে একটা অ্যাডিশনাল বিট ফর সাইন। ক্লিয়ার? তো চলো, এটা 7, তো প্লাস রিপ্রেজেন্ট করতে গেলে বা মাইনাস যাই হোক সাইন বিট, অ্যান্ড 5, এটাকে বলা হচ্ছে 7 + 7। আচ্ছা, +5কে আমি আগে রিপ্রেজেন্ট করাটা দেখে নিই, ম্যাগনিটিউড 5 সাইন, এবার এখানে আমাকে কি করতে হবে, 7 - 2, তাহলে এই সাবট্রাকশনটা আইদার আমি কি কি এতে করতে পারি, রুল আমার কাছে জানা আছে, 1's কমপ্লিমেন্ট আর 2's কমপ্লিমেন্ট, সেই হিসেবেই তো আমি নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করব, তাহলে আমি প্রথমেই ধরে নিই যে এইখানে লিখে রাখো
using one's complement number system. ঠিক আছে, এই হেডলাইনটা করে রাখো, ওয়ান্স কমপ্লিমেন্টে আমরা কাজ করব। তাহলে দিস ইজ +7, তো আমাকে করতে হবে কি 7 - 5, এই তো চাই। তাহলে প্রথম বলে দিই নামগুলো কি বলা হয়। 7 কে বলা হয় minuend, which is to be subtracted from which, and 5 is subtrahend. So subtrahend 5 - 5 and minuend is 7. তো +7 কে রিপ্রেজেন্ট করতে কত লেগেছে, সিম্পল লিখে দাও এটা। বাট -5 কে আমার যদি এটা +5 হয় ওয়ান্স কমপ্লিমেন্টে আনি তাহলে কত হবে, দিস ইজ -5 in one's complement system. Now we have to add, and itself it is negative, তো এরপর আমি স্টেপে হচ্ছে অ্যাড করব। কারণ তো এইটা নেগেটিভ হয়ে গেছে, তো মানে আমি যদি এইভাবে লিখতে পারি তো অ্যাডিশন হচ্ছে না, কারণ এই -5 তো এটা, তাহলে তার সাথে অ্যাডিশনই হবে, ঠিক। তো অ্যাড করি 0 1 + 1 0, অ্যাডিশন রুল জানি আমরা, উইথ এ ক্যারি অফ 1, 1 + 1 0 with a carry of 1, 1 + 0, with a, ঠিক করলাম, সরি এটা 7 তো, সো এটা 1 1 + 0, এটা 0 0 0 with a carry of 1। দেখো তো আমার 4 বিট অপারেশন কিন্তু একটা এক্সট্রা বিট এসে গেছে, তো এর একটা নাম আছে, ফুল ফর্ম ইজ এন্ড অ্যারাউন্ড ক্যারি। এটাকে কি করতে হবে, আমার অ্যান্সার আসা কত উচিত, এটাকে নিয়ে এই এলএসবির সাথে যোগ করতে হয়, কত হবে, আর এটা অ্যানাদার অপারেশন 1 + 1, এইখানে 1টাকে নিয়ে চলে এসো, 0 with a carry of 1 1 0 0। Now this is our final result, which is +2. So our answer is right. But here look, in one's complement number system, in case of subtraction, sometimes we need to two-step addition, right? In one's complement number system, কেন এই কথাটা বললাম, কারণ আমি যখন টুস কমপ্লিমেন্ট করতে যাব দেখবো ওখানে কখনো দুটো স্টেপ লাগে না, একটা স্টেপেই আমার যা কিছু অ্যান্সার এসে যায়। তাহলে এটাও তো আমি বলেছিলাম আর একটা অ্যাডভান্টেজ বলবো টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেমের, যে অ্যারিথমেটিক অপারেশন এটা তাহলে লেংদি হয়ে গেল, তো দুটো স্টেপ লাগছে কিছু কিছু ক্ষেত্রে, যখনই ক্যারি এসে যাচ্ছে এন্ড অ্যারাউন্ড তখন আমাকে একটা এলএসবির সাথে এখানে অ্যাড করতে হচ্ছে। এটা 1 + 1 0, আর এখানে হচ্ছে এটা ক্যারি হিসেবে নিয়েছি, এখানে লিখলাম না, তো +2। চলো এরপর উল্টোটা করব, খুব সিম্পল, কিছু মনে রাখতে হবে না, শুধুমাত্র আমার অ্যান্সারটা লিখে আগে দেখে রাখবে যে আমার কত আসা উচিত। এবার উল্টোটা করব কি, 5 - 7, তাহলে কত অ্যান্সার আসা উচিত, ডেসিমেল -2। কি সিস্টেমে করছি, ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে অ্যাকচুয়ালি আমি এটুকু লিখে রাখি যে +2 আমার 4 বিটে কত অ্যান্সার হয় এই বিট রিপ্রেজেন্টেশন, তাহলে -2 কত হওয়া উচিত ওয়ান্স কমপ্লিমেন্টে, 1 0 1 1, তাহলে এই অ্যান্সারটা আমার আসা উচিত যখন আমি অপারেশনটা করব। চলো আগে 5 + 5 উপরে লিখে ফেলো। Here minuend is less with compared to subtrahend, and -7 কত হবে ওয়ান্স কমপ্লিমেন্টে, এটা +7 হলে কত হবে, this is -7 in
ones complement. Now add them 1 0 1 1. এই অ্যান্সারটা আমার এসে গেছে, কোনো ক্যারিও নেই, দেখে নিয়ে ভেরিফাই করে দেবে, এটা তো অ্যান্সার আসা উচিত -2, তাহলে আমার এখানে ঠিকই তো আছে। তাহলে এক্ষেত্রে আমার দুটো স্টেপ লাগে না, সেই জন্য বললাম কখনো কখনো লাগে when minuend is greater than subtrahend, তখন আমার দুটো স্টেপ। এই কথাটা কেন বলছি, অনেক সময় এমসিকিউতে এইভাবে আসে, দেখে বলে দিতে পারবে একটা এমসিকিউর অপশন দিলে যে যখন minuend greater than subtrahend then we need two step addition in ones complement subtraction operation, and when minuend is less with compared to subtrahend, কারণ এখানে দেখো 5 minuend 7 subtrahend, then we need only one step of arithmetic operation in ones complement number system. So আমার এখানটা ones complement হয়ে গেল। এবার চলো টুস কমপ্লিমেন্টে যাব। এসব দরকার নেই, তোমাদের প্র্যাকটিস করতে করতে এগুলো সব মনে এসে যাবে। খালি এখানে খালি চেঞ্জ করে দাও, এটাকে লেখো 2। এখানে কত হবে আমি নেব, ওই একই ভ্যালু নিয়ে কাজ করি, তাহলে একটা সিম্পলিসিটি থাকবে। ছোট ভ্যালু নিলাম কেন, বলতে সুবিধা হবে, কিন্তু এই একই কনসেপ্ট লাগিয়ে যদি একটু 2 ডিজিটও দেয় তাহলেও তোমরা পারবে আশা করছি। 7 - 5 সেম হবে +2। +2 তো সব জায়গাতেই সমস্যা, ওয়ান্স কমপ্লিমেন্ট টুজ নাও আর যাই না পজিটিভ। তো আগে হচ্ছে আমার তিনটের মধ্যে রেজাল্টে দেখে নিলাম 7 ম্যাক্সিমাম, তাহলে এটা আগে লিখে রাখবে +7 ম্যাগনিটিউড সাইন, +5 ম্যাগনিটিউড সাইন, +2 ম্যাগনিটিউড সাইন। এইগুলো কেন রাখলাম, আমি অ্যান্সারটা চেক করব। এবার অপারেশনে চলে এসো। সো 7 - 5 বাইনারিতে চলে এসো, করেসপন্ডিং 7 0 1 1 1 -5 in 2's complement. How to write? From the right side first নন জিরো, কোনো লিডিং জিরো নেই, তো নন জিরো একটা আছে, তাকে চেঞ্জ করব না, বাকিগুলো ইন্টারচেঞ্জ হবে। সো 1 0 1। নাও উই হ্যাভ টু অ্যাড ইট। 1 + 1 0 with a carry of 1, 0 1 with a carry of 1, 1 + 1 0 with a carry of 1, 1 + 0 with a carry of 1। না আমার অ্যান্সার আসা উচিত কত, +2। তাহলে এখানে একটা এন্ড অ্যারাউন্ড ক্যারি এসেছে, লাইক এটাকে জাস্ট ডিসকার্ড করো, ডিসকার্ড, দেন আওয়ার অ্যান্সার ইজ দিস। তো দেখো এটা দিস ইজ একটা স্টেপই হয়ে গেল অ্যান্সার। ওয়ান্স কমপ্লিমেন্টও দুটো স্টেপ লাগেনি। এবার রিভার্সটা করব। এটা হচ্ছে 5, দেখো এখানে minuend ছোট হয়ে গেল সাবট্রাহেন্ডের থেকে, তাহলে অপারেশন এগুলো সব সরিয়ে দাও, কিচ্ছু মনে রাখার দরকার নেই। এবার হচ্ছে আমার অ্যান্সারটা কত আসা উচিত, -2। তো তাহলে এখানে -2 ও টুস কমপ্লিমেন্টে অপারেশনে করছি, তাহলে দেখে নাও কিভাবে লেখা যাবে। দিস ইজ +2, ধর লিডিং জিরো আছে একটা, রাইট সাইড থেকে -2 করতে চাইছি টুস কমপ্লিমেন্টে, ইউজিং টুস কমপ্লিমেন্ট। লিডিং একটাই জিরো আছে, তারপরে একটা নন জিরো আনচেঞ্জ, বাকি ইন্টারচেঞ্জ। এইটা আসার কথা আমার। দিস ইজ -2 ইন টুস কমপ্লিমেন্ট সিস্টেম। তো চলো ফার্স্ট +5 লিখে ফেলি, কত 0 1 0 1 -7 ইন টুস কমপ্লিমেন্ট কত দেখে বলো, কোনো লিডিং জিরো নেই, +7, ফার্স্ট একটা নন জিরো বিটকে আনচেঞ্জ, বাকিগুলো ইন্টারচেঞ্জ। এবার অ্যাড করো 1 + 1 0 with a carry of 1 0 1, no carry, 1 + 1 1, আনসার ইজ রাইট ওভার। দেখো তো এটা তো ছিল -10 টুস কমপ্লিমেন্ট, তো আমাদের আনসার ঠিক আছে। তো ভেরি সিম্পল টুস কমপ্লিমেন্টে আমার এখানে কখনো দুটো স্টেপ লাগে না, ওয়ান্স কমপ্লিমেন্ট হতো। এটাই হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট অ্যারিথমেটিক বাইনারি সাবট্রাকশনের অ্যাডভান্টেজ। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা বিসিডি অপারেশন দেখাবো। টাটা, বাই।